হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো ফাইনালি মাচ অ্যাওয়েটেড মুভি 9 বছর বাদে ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং আজকে তার অফিসিয়াল টিজার বেরিয়ে গেছে, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, স্টারিং নান আদার দেন দেব অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি। এই জুটিটাকে 9 বছর বাদে কি তারও বেশি সময় পরে বড় পর্দায় অডিয়েন্স দেখতে পেতে চলেছে। এছাড়া সাপোর্টিং রোলে রুদ্রনীল ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী সহ দেখলাম পরমব্রতদারও নাম রয়েছে। তো টিজারটা দেখলাম, তো এক কথায় টিজারটা বেশ ভালো হয়েছে এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে 9 বছর আগের সিনেমা কোথাও ফিল হচ্ছে না। মানে টপিকটা তারা এতটাই রিলেভেন্ট নিয়েছে যে এটা এই সময় দাঁড়িয়েও মনে হচ্ছে যেন একটা ফ্রেশ কোনো কন্টেন্ট আমরা দেখতে চলেছি। কৌশিক গাঙ্গুলি লোকটাই এরকম, তার কন্টেন্ট গুলো কখনো পুরনো হয় না অ্যাকচুয়ালি, যে কোনো তুমি সিনেমা তুলে দেখে নিতে পারো। তো টিজারটা দেখলাম, দেখার পর আমি একটা কথাই বলবো যে দেব ধূমকেতুতে যে পারফরমেন্সটা দিয়েছিল, আমরা শুনেছিলাম যে ধূমকেতুর মতন পারফরমেন্স কৌশিক গাঙ্গুলি যে পারফরমেন্সটা বের করছে দেবের থেকে, সেটা আজ অব্দি কেউ দেখেনি। এবং সত্যি কিছু কিছু সিনে, একটা সিন রয়েছে দেব যেখানে জিপটা বার করে এরকম করে আর কি। এছাড়া সেই যখন তার লুকে পুরো ট্রান্সফরমেশন করে বয়স্ক একটা লোকের এতে আসে, মানে অসাধারণ লাগছিল। যে ডায়লগ গুলো দিচ্ছে, শুরুতে এক বলছে 9 বছর ধরে সে এ করছে আর কি। তো তার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটে, যে কারণে তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, মানে জনসমক্ষে আসতে পারছে না। এবং সেটা কি বা কেন, সেটা তো ট্রেলারে আরো কিছু ঝলক আমরা দেখতে পারবো। চিরঞ্জিতকে এক দুটো ফ্রেমে আমরা দেখতে পারলাম, রুদ্রনীল ঘোষকে দেখতে পারলাম। তো বেশ ভালো ভালো কাস্টিং করা হয়েছে। শুভশ্রী গাঙ্গুলির কথা যদি বলি, তাহলে একটা বিয়ের দৃশ্য রয়েছে দেবের সাথে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সে অপেক্ষা করছে দেবের জন্য। সেটা হতেই পারে যে বিয়েটা তাদের স্বপ্ন ছিল কিন্তু সেটা হয়নি, বা বিয়ের পর থেকে সে নিরুদ্দেশ হয়ে গেছে, নিজেকে লুকিয়ে রেখেছে, সেটাও হতে পারে। তো খুবই ইন্টারেস্টিং একটা প্লট, এবং নতুন ভাবে একটা, কি বলবো আর কি, 9 বছর আগের সিনেমা নতুন ভাবে যখন আসছে, সেখানে এডিটিং এ অনেক কিছু তারা চেঞ্জেস করে, তো সেটাও এখানে তারা লেখার মাধ্যমে করেছে। অপেক্ষা 9 বছর শেষ, দেব শুভশ্রী এই জুটি একসাথে এই ধরনের লেখা তারা অ্যাড করেছে দেখলাম। তো বেশ ভালোই লাগলো, টিজারটা ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ভালো ছিল। এরপর ট্রেলার এলে তো সেটা নিয়ে ফার্দার কথা হবে। তো একটা জিনিসই আমার যেটা মনে হলো, যে শুভশ্রী গাঙ্গুলির যদি একটু ডায়লগ থাকতো তাহলে মনে হয় ভালো। তখন তার লাস্ট যে কটা সিনেমা আমরা দেখলাম, সেটা বাবলি হোক, ইন্দোমালা, ভাতের হোটেল বা রিসেন্ট গৃহপ্রবেশ যেটা দেখলাম, তো সে তো এখন অভিনেত্রী হিসেবে অনেকটাই ট্রান্সফর্ম করে নিজেকে অন্য জায়গায় নিয়ে এসছে, যে সে সোলো হিরোইন, মানে ধরো সেখানে কোনো তথাকথিত হিরো নেই, সেই সিনেমা সে একা কাঁধে বহন করে কিন্তু টেনে নিতে পারবে, সেই ধরনের ক্যারেক্টার এখন চুজ করছে। তো তার মুখে কিছু ডায়লগ শুনতে পারলে বেশ ভালো লাগতো, আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ এটা নিয়ে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো খুব তাড়াতাড়ি ট্রেলার রিলিজ করা হবে, কারণ 14th of August এটা বড় পর্দায় আসতে চলেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই প্রচুর ফ্যানরা দেখেছি কমেন্ট করেছে দেব শুভশ্রীকে এতদিন বাদে দেখতে পারবো, অনেকে লিখেছে শেষবারের মতন দেখতে পারবো। তো অ্যাকচুয়ালি শেষ বলে কিছু হয় না, হতেই পারে যে তারা হয়তো এখন কোনো কারণে একসাথে কাজ করছে না, কিন্তু ভালো স্ক্রিপ্ট এলে আহ অভিনেতা অভিনেত্রীর স্বার্থে, অভিনয়ের স্বার্থে, ভালো সিনেমার স্বার্থে তারা অবশ্যই একসাথে কাজ করতে পারে বলে আমার কোথাও গিয়ে ফিল হয়। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের ধূমকেতুর অফিসিয়াল টিজার কার কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।